স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুবনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের রাজপথে ছাত্র জনতা। ডক্টর ইউনূসের বাসভবনের সামনে গণজমায়েত। হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি। গ্রেফতার ঠেকাতে সমর্থকদের রাতভর বিক্ষোভ। নিরাপত্তার শঙ্কায় স্থগিত হলো এবারের আইপিএল। বাতিল হতে পারে আগস্টে ভারতের বাংলাদেশ সফর। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পাশে সমাবেশ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে ফোয়ারার সামনে এজন্য অস্থায়ী মঞ্চ করা হয়েছে। কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সহ কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে মিছিল নিয়ে অনেকে সমাবেশে যোগ দেন। এছাড়া সমাবেশে অংশ নিতে অনেকে ফোয়ারার পাশেই জুমার নামাজ আদায় করেন। এর আগে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য ছাত্র নেতারাও সেখানে অবস্থান নেন। সমাবেশের খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, সমাবেশে এনসিপি সহ অন্যান্য কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন আর বক্তারা সরকারকে কি বার্তা দিচ্ছেন? শোভনা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে সমাবেশ কিন্তু চলছে। আপনি যেমনটি বলছিলেন যে জুমার নামাজের পর কিন্তু এটি শুরু হওয়ার কথা ছিল এবং সেই সময় থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে স্টেজে কিন্তু যারা এখন হাজির হয়েছে তারা কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা শুধু এনসিপির উদ্যোগে এই বিষয়টি আয়োজন করা হলেও এখানে কিন্তু যারা গণ অভ্যুত্থানের সাথে যারা একাত্মতা করেছিল তাদের যারা সমমনা দল রয়েছে তারা কিন্তু সকলে এসেছেন। আমি দেখেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ছাত্র শিবির, তারপরে এনসিপির নেতারা তো রয়েছেনই। এই দুপুরের পর আসলে যখন জুমার নামাজ শেষ হয়েছে তারপর থেকে আমরা দেখেছি যে এটি আসলে অনেকটা জমতে শুরু করে। মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এসেছে এবং তাদের কিন্তু দুটি দাবি কিন্তু প্রধানত আমি যেমনটি জেনেছি যে দুটি দাবি সবচেয়ে জোরালোভাবে তোলা হচ্ছে। একটি হলো যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের আসলে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারটা দেরি হওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। একইভাবে এই 9 মাস চলছে যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে যে এখন পর্যন্ত প্রকাশ করছেন। আজকে কিন্তু এখানে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, তারা কিন্তু এখনো বক্তব্য দেয়। যারা নেতাকর্মী এখানে হাজির হয়েছেন তাদের কিছু এবং এই তাদের যে আজকে আন্দোলন শুরু হয়েছে কত দীর্ঘ হবে তার কোনো ঠিক নাই, কারণ তাদের পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বার্তা দিয়েছেন। আমি আপনাকে যদি কিভাবে ঘটনা যখন এই রাত থেকে কিন্তু আদালতের সামনে কিন্তু তারা অবস্থান করে এবং এই আন্দোলনকে কিন্তু তারা জোরালো থাকে এবং সকালের দিকে করা হয়েছিল তাদের পক্ষ থেকে বেশ তড়িঘড়ি করে এই আজকের যে সমাবেশটি সেটির আয়োজন করা হয়। আমরা দেখেছি যে রেখে এখানে কিন্তু স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজের উপরে ধন্যবাদ আজিজ। আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে তিনি একথা জানান। নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। প্রায় একই কথা জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আইভীকে আদালতে তোলা হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবেক এই মেয়রের বিরুদ্ধে মোট 5টি মামলা রয়েছে। এর আগে সকাল 6:45টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার 11:30টা থেকে আইভীর বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখে নেতাকর্মীরা। পরে সকালে নারায়ণগঞ্জের সাবেক মেয়রকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। সড়ক দুর্ঘটনায় সাভার, মাদারীপুর ও গাজীপুরে অন্তত 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ওঠার সময় চাপা পড়ে হোসেন ও সায়াদ শেখ নামে 2 যাত্রীর মৃত্যু হয়। এর আগে গতরাতে মাদারীপুরের রাজৈরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সরোয়ার ব্যাপারী নামে একজন মারা যান, আহত হন আরও একজন। এছাড়া গাজীপুরের মাস্টার বাড়িতে তাকওয়া পরিবহনের বাসের চাপায় সিয়াম নামে এক শিক্ষার্থী নিহত হয়। এবারে খেলার খবর। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল এবারের আইপিএল। বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ বাতিল করে দেওয়া হয়। তারপরেই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয় আইপিএল স্থগিতের। এর আগে ভারতে লোকসভা নির্বাচন এমনকি করোনার সময় আইপিএল বন্ধ হয়নি। নির্বাচনের কারণে 2009 সালে আইপিএল হয়েছিল সাউথ আফ্রিকায়। করোনার সময় 2020 সালে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ভারত পাক সংঘাতের মাঝে স্থগিত হয়ে গেল আইপিএল। এছাড়া আগস্টের শেষ দিকে ভারত বাংলাদেশ সিরিজ রয়েছে, সেই সিরিজ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিযোগিতা নিয়েও সন্দেহ রয়েছে। বোর্ড সেই সময়টা আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে। ভারতের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতির কারণে পাকিস্তান সুপার লিগ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এক বিবৃতিতে বোর্ড জানায়, আসরের লিগ পর্বের বাকি 4টি এবং ফাইনাল সহ প্লে অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে আসরের 2টি ম্যাচ স্থগিত হয়। পাকিস্তানে থাকা বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে নিরাপত্তার শঙ্কায় ঢাকায় ফেরানোর কথা বলেছিল বিসিবি। তবে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ায় তাদের খেলার সম্ভাবনা রয়েছে। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের রাজপথে ছাত্র জনতা, ডক্টর ইউনূসের বাসভবনের সামনে গণজমায়েত। হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী, গ্রেফতার ঠেকাতে সমর্থকদের রাতভর বিক্ষোভ। নিরাপত্তার শঙ্কায় স্থগিত হলো এবারের আইপিএল, বাতিল হতে পারে আগস্টে ভারতের বাংলাদেশ সফর। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।